জাস্ট বেসিক থেকে আমাদের ম্যাথটা করা যায় খুবই সুন্দর মতো, যে এফ স্কোয়ার ইজ ইকুয়াল টু যেহেতু সি মিলে গেছে, তার মানে আমাদের কি বৃত্তটা, আমাদের বৃত্তটা কি ওয়াই অক্ষকে স্পর্শ করছে, আর ওয়াই অক্ষকে স্পর্শ করলে আমরা জানি কি ওয়াই অক্ষের সমীকরণ কি, ঠিক আছে, ওয়াই অক্ষকে স্পর্শ করে মানে ওয়াই অক্ষের সমীকরণ কি এক্স ইজ ইকুয়াল টু 0, তার মানে এক্স ইজ ইকুয়াল টু 0 হচ্ছে আমাদের আনসার। শেষ। আসসালামু আলাইকুম। আজকে আমরা ঢাকা ইউনিভার্সিটির গত বছরের উচ্চতর গণিত প্রথম পত্রের বৃত্ত চ্যাপ্টারের প্রশ্নগুলো সলভ করব। হ্যাঁ, তো ওকে শুরু করা যাক। প্রথমে যদি আমরা 25-26 সেশনের প্রশ্নটার দিকে একটু দেখি, দেখেন কি বলছে। 4, বিন্দু হতে x² + y² - 8x - 6y + 9 বৃত্তের উপরে স্থিত বিন্দুর, ঠিক আছে, সর্বনিম্ন দূরত্ব কত? ওকে ফাইন, সর্বনিম্ন দূরত্ব চাইছে। আচ্ছা ঠিক আছে ফাইন, সর্বনিম্ন দূরত্ব আমরা বের করব। এখন তার জন্য আমাদের কি করতে হবে দেখেন, আমরা যদি ছোট্ট একটা থিওরি, জাস্ট হচ্ছে বৃত্তের নর্মাল থিওরি যদি চিন্তা করি, একটা বৃত্ত যদি থাকে, এই যে একটা বৃত্ত আছে, ঠিক আছে। আচ্ছা, তো এই যে বৃত্ত দেওয়া আছে, এই বৃত্তের যদি আমরা সেন্টার বের করতে চাই, তাহলে এই বৃত্তের সেন্টারটা কি হবে? আমরা দেখতে পাচ্ছি কি এখানে কি আমরা জানি এক্সের সহগ ডিভাইড বা -2, ওয়াই সহগ ডিভাইড বা -2, তার মানে এখান থেকে আমাদের সেন্টার কত চলে আসতেছে? সেন্টার চলে আসতেছে 4,3। তার মানে এই যে বৃত্তটা দেওয়া আছে, এই বৃত্তের সেন্টার কিন্তু আমাদের কত? 4,3, ঠিক আছে। ওকে ফাইন, এখন ইজিলি আমরা হচ্ছে এখান থেকে কী করতে পারবো? বৃত্তের কি ব্যাসার্ধ বের করতে পারবো। তাহলে ব্যাসার্ধ ইজ ইকুয়ালস টু কত হবে? আর ইজ ইকুয়ালস টু √4² মানে 16 প্লাস 3² মানে 9 মাইনাস হচ্ছে কত? সি মানে কত? 9 এখানে। তাহলে কাটাকাটি করার পরে থাকতেছে 4, ঠিক আছে। তার মানে আমরা কি কেন্দ্র ব্যাসার্ধ দুটো বের করে ফেলছি। ওকে ফাইন, এখন ওরা বলছে কি 4,-3 বিন্দু হইতে এত বিন্দুর উপরস্থিত বিন্দু সর্বনিম্ন দূরত্ব। তার মানে আমরা ধরে নিচ্ছি এই বৃত্তের উপরস্থিত কোনো বিন্দু আছে, সেটা হচ্ছে পি এক্স, ওয়াই। ওকে আচ্ছা, এবং বলছে 4,-3 বিন্দু হতে, তার মানে আমরা যদি বিন্দুটাকে ধরে নেই 4,-3 বিন্দু হতে, যদি আমরা কি ধরে নেই, আমাদের কাজ কি এখন 4,-3 বিন্দু হইতে কত পি বিন্দুর সর্বনিম্ন দূরত্ব আমাকে বের করতে বলছে। আচ্ছা ফাইন, দেখেন তবে আমরা যদি কি সুন্দর মতে কি করতে পারি, এখান থেকে কি করতে পারি, এই যে সেন্টার থেকে এই যে এই বিন্দুর দূরত্বটা কিন্তু আমরা বের করতে পারি। সেন্টার থেকে এই বিন্দুর দূরত্ব যদি আমরা বের করি, তাহলে আমরা কি পেয়ে যাব, যে 4,-3 বিন্দু থেকে 4,3 বিন্দু দূরত্ব পাবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কত? 4 - 4 0 হয়ে গেছে, আর 3 - যদি কত করি +6 হোল স্কোয়ার, রুট করলে কত থাকে? 6ই থাকে। তার মানে আমরা দেখতে পাচ্ছি ভাই, আমরা কি দেখতে পাচ্ছি, এই যে এতটুকু অংশ, এই যে এখান থেকে পুরোটুকু অংশ হচ্ছে কত? 6, ঠিক আছে। এতটুকু অংশ হচ্ছে 6। কী করছি? 4,3 বিন্দু থেকে 4,-3 বিন্দু দূরত্ব বের করছি। আচ্ছা এটা দেখেন তো ভাইয়া, আমাদেরকে বের করতে বলছে কি এই যে পি বিন্দু থেকে আসলে 4,-3 বিন্দু সর্বনিম্ন দূরত্ব বের করতে বলছে। তো আমরা কি পাচ্ছি? পুরো ব্যাসার্ধ থেকে এই যে এই বিন্দুর দূরত্ব পুরোটা বের করে দেখছি কত? 6। আমরা কিন্তু আরও একটা দূরত্ব জানি, সেটা কি? এই যে এইটুকু দূরত্ব কিন্তু আমরা ঠিকই জানি, সেটা হচ্ছে কত? 4, যেটাকে আমরা বৃত্তের ব্যাসার্ধ বলতে পারি। এই যে বৃত্তের ব্যাসার্ধ কত? আমাদের 4 বের হয়েছে। তাহলে ভাই সুন্দর মতো দেখেন তো, পুরো 6 থেকে আমরা যদি 4টাকে বিয়োগ দিয়ে দেই, তাহলে এটুকু আমাদের কত? এটুকু হচ্ছে আমাদের 2, ঠিক আছে। সো আমাদের আনসার কী হবে? 6 - 4 = 2 হচ্ছে আমাদের আনসার। দ্যাট মিনস আমাদের আনসার হচ্ছে কত? 2। এই যে 2 হচ্ছে আমাদের আনসার, 2 হচ্ছে আমাদের আনসার। খুবই কনসেপচুয়াল, খুবই সুন্দর একটা প্রশ্ন ছিল আসলে, ঠিক আছে। ডিইউ 25-26 সেশনে। ওকে ফাইন, আমরা যদি পরবর্তী ম্যাথে চলে যাই, বলছে কি x² + y² - 4x - 6y + c বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করলে সি এর মান কত? খুবই সুন্দর একটা জিনিস। আমরা জানি কি স্পর্শ, যখন কোনো একটা বৃত্ত অক্ষদ্বয়কে স্পর্শ করে, যদি এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে কন্ডিশন ছিল কি c = g² বা g² = c, হোয়াট এভার, ঠিক আছে। তাহলে এক্স অক্ষকে স্পর্শ করলে g² = c বা c = g²। তো আমরা যদি এখান থেকে বের করি, এটা কেন্দ্র কত? -g, -f হচ্ছে কত? এই যে 2,3, ঠিক আছে। এক্স এর সহগ ডিভাইড বা -2, ওয়াই এর সহগ ডিভাইড বা -2, তাহলে কেন্দ্র কত বের হয়ে গেছে? 2,3 বের হয়ে গেছে, ঠিক আছে। ওকে ফাইন, তো আমরা যদি এই যে জি এর মান এখানে যদি কত বসাই দেয়, এটা জি এর জায়গায় যদি 2² বা -2 হোল স্কোয়ার যদি বসাই দেয়, তাহলে পাচ্ছি কত? 4। দ্যাট মিনস আমাদের সি এর ভ্যালু হচ্ছে 4। এই যে আনসার হচ্ছে আমাদের এটাই, আমাদের সি এর ভ্যালু বের করতে বলছে, ঠিক আছে। এখন আমরা তো এখান থেকে -জি এর ভ্যালু বের করছি, তো সো এখান থেকে জি এর ভ্যালু -2 হোল স্কোয়ার বসাইছি। অবশ্যই এখানে কিছুই যায় আসে না, কারণ স্কোয়ার আছে। 2 বসানো যে কথা, -2 বসানো সেম কথা আসলে। ওকে আচ্ছা, পরবর্তী ম্যাথে চলে যাই। বলছে আর ইজ ইকুয়ালস টু sin θ বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ কত হবে? এখন এটা যে আপাতত কিন্তু এটা বৃত্ত না, বৃত্ত সমীকরণই, বাট এটা কিন্তু পোলার আকারে দেওয়া আছে। আমাদেরকে এখন এটাকে কি করতে হবে? কার্টেসীয় আকারে কনভার্ট করতে হবে। ওকে ফাইন, তো আমাদের কাছে যেহেতু দেওয়া আছে আর ইজ ইকুয়ালস টু হচ্ছে sin θ, সো আমাদের এখন কি করতে হবে? আমরা জানি কি r² = x² + y², আর এরপর হচ্ছে x = r cos θ, y = r sin θ। তাহলে এখন ফরমেশন আনতে হলে আমরা কি করতে হবে? r² আনতে হলে কি হয়? আমাদের r স্কোয়ার করতে হবে বোথ সাইডে, অথবা উভয় পক্ষকে r দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। এখন
স্কোয়ার করে কিন্তু কোনো লাভ নাই, তাহলে আমরা কি করবো বোথ সাইডে আর দ্বারা গুণ করে দিব। তার মানে আমরা এখান থেকে কি লিখতে পারি, আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু আর সাইন থিটা। দ্যাট মিনস আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর সাইন থিটা মানে হচ্ছে কি ওয়াই, কিন্তু সো এটা যখন এপাশ থেকে এপাশে চলে আসবে মাইনাস ওয়াই ইজ ইকুয়ালস হচ্ছে 0। তার মানে এইটা এখান থেকে আমাদের এখন কি করতে বলছে, কেন্দ্র ব্যাসার্ধ বের করতে বলছে। তো আমরা সুন্দর মতো কেন্দ্র ব্যাসার্ধ বের করে ফেলি। তো মাইনাস জি কমা মাইনাস এফ, ঠিক আছে, ইকুয়ালস টু মাইনাস জি কমা মাইনাস এফ ইকুয়ালস টু, তাহলে কী হবে ভাই, আমরা দেখতে পাচ্ছি এক্সের সহগ ডিভাইড বা -2। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এক্সের কোনো সহগই নাই, তার মানে 0, ঠিক আছে। আর ওয়াইয়ের সহগ কত, ওয়াইয়ের সহগ হচ্ছে -1, সেটাকে যদি আমরা -2 দ্বারা যদি ভাগ করি তাহলে কিন্তু ডিরেক্টলি চলে আসতেছে কত, হাফ, ঠিক আছে। এটা হচ্ছে কেন্দ্র। তাহলে 0,1/2 কয়টা অপশনে আছে, সি নাম্বার অপশনে আছে, ডি নাম্বার অপশনে আছে। এখন আমাদের কী করতে হবে, ব্যাসার্ধ বের করতে হবে। তবে সুন্দর মতো ব্যাসার্ধটা বের করি। তো ব্যাসার্ধ আর ইজ ইকুয়ালস টু √জি স্কোয়ার মানে কত, 0 স্কোয়ার, প্লাস হচ্ছে এফ স্কোয়ার মানে হাফ স্কোয়ার, মাইনাস হচ্ছে সি মানে 0, কারণ এখানে সি এর কোনো ভ্যালু নাই। সো এখান থেকে ক্যালকুলেশন করলে শুধুমাত্র হাফই আসতেছে কিন্তু আমাদের, ঠিক আছে। দ্যাট মিনস আমাদের আনসার কত, আনসার হচ্ছে আমাদের ডি, কেন্দ্র ব্যাসার্ধ বের হয়ে গেছে। এখন ব্যাসার্ধ বের করার বেলায় এত কষ্ট করে সূত্র না লিখেও কিন্তু চিন্তা করা যায়। কীভাবে চিন্তা করতে পারি, যখন আমাদের কেন্দ্রের মধ্যে কোনো একটা জিনিসের ভ্যালু না থাকবে, অথবা মানে জি অথবা এফ এর মধ্যে যদি কোনো একটা জিনিস অনুপস্থিত থাকে মানে 0 হয়, এবং সি এর মানও যদি 0 হয়, সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে জাস্ট হচ্ছে কেন্দ্রের মধ্যে যার ভ্যালু আছে ব্যাসার্ধ সেটাই, ঠিক আছে। তাহলে কেন্দ্রের মধ্যে হাফ আছে, তার মানে হাফ হচ্ছে আমাদের আনসার, শেষ। ওকে, এভাবে মনে রাখতে পারে আসলে সময় বাঁচানোর জন্য। পরবর্তী ম্যাথে চলে যায়, বলছে 3x + 4y ইজ ইকুয়ালস টু কে রেখাটি x² + y² ইজ ইকুয়ালস টু 10x বৃত্তকে স্পর্শ করলে কে এর মান কত, ঠিক আছে। তো আমরা এটাকে সুন্দরভাবে চিন্তা করতে পারি আসলে, যে কি আমাদের কাছে যদি একটা বৃত্ত থাকে, এই যদি একটা বৃত্ত থাকে, ঠিক আছে, এই বৃত্ত যদি আমাদের কি করে, এই যে রেখা দেওয়া আছে ওরা 3x + 4y, ঠিক আছে, এটাকে কিন্তু আমরা এভাবে ফরমেশন করে লিখতে পারি যে 3x + 4y - k ইজ ইকুয়ালস হচ্ছে 0, ঠিক আছে। তাহলে আমরা কি জানি ভাই, কোনো একটা রেখা যখন কোনো একটা বৃত্তকে স্পর্শ করে তখন শর্ত কী ছিল, এই যে আমরা ধরে নিচ্ছি এই যে রেখাটা কি করছে, স্পর্শ করছে, ঠিক আছে। ওকে, এখান থেকে যদি স্পর্শ করে, তো আমরা কি জানি ভাই, কোনো একটা রেখা যখন কোনো একটা বৃত্তকে স্পর্শ করে তখন শর্তটা কী ছিল, বৃত্তের কেন্দ্র থেকে এই যে আমাদের কি ওই রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, লম্ব দৈর্ঘ্যটা বৃত্তের ব্যাসার্ধের সমান কিন্তু, ঠিক আছে। তো আমরা কি করব, এই যে এই বৃত্তের কেন্দ্র থেকে এই রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য এই বৃত্তের ব্যাসার্ধের সমান কি চিন্তা করব, তাহলে তো আমাদের অজানা রাশি কে এর মান বের হয়ে যাবে। এখন এই বৃত্তটাকে আমরা যদি এইভাবে চিন্তা করি, x² + y² - 10x ইজ ইকুয়ালস টু 0, তাহলে এটার কেন্দ্র কত হবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি কেন্দ্র হবে কত, কেন্দ্র হচ্ছে -g, -f হচ্ছে কত, 5,0, ঠিক আছে। কীভাবে, কারণ এক্সের সহগ হচ্ছে -10, -2 দ্বারা ভাগ করলে 5, আর ওয়াই সহগ তো নাই। তাহলে এখান থেকে আমরা কি ডিরেক্টলি আর এর মান কত বলতে পারি, আর এর মান কিন্তু 5, এই যে মাত্র বলছিলাম, ঠিক আছে, যে কি আমরা দেখতে পাচ্ছি এখানে কেন্দ্রের মধ্যে ওয়াই এর মান নাই, আবার কিন্তু বৃত্তের মধ্যে সি এর মানও নাই। তার মানে কি কেন্দ্রের মধ্যে যার মান আছে সেটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ, তার মানে আর হচ্ছে আমাদের 5, ব্যাসার্ধ আমরা পেয়ে গেছি। এবার আমাদের কি করতে হবে, 5,0 বিন্দু থেকে এই যে রেখা দেওয়া আছে এই রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য বৃত্তের ব্যাসার্ধ 5-এর সমান। তাহলে আমরা কি করি, 5,0 থেকে এই রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্যটাকে আমরা এখন বের করি, ঠিক আছে। তাহলে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য বের করতে হলে কী করতে হয়, ওই বিন্দু দ্বারা এটাকে আগে সিদ্ধ করাইতে হবে। তাহলে কি করতে হবে, 3 × হচ্ছে 5 প্লাস হচ্ছে 4 × 0 মাইনাস হচ্ছে কে ডিভাইডেড বাই আমরা জানি √x এর সহগের হোল স্কয়ার, দ্যাট মিনস হচ্ছে 3² প্লাস হচ্ছে 4², ঠিক আছে। এটা কিসের সমান, বৃত্তের ব্যাসার্ধ 5-এর সমান, ঠিক আছে। এখানে তো একটা মডুলাস আছে আমাদের সবসময় আমরা জানি। এরপর আমাদের কি করতে হবে ভাই, আমরা জানি উপরে হচ্ছে 15 মাইনাস হচ্ছে কে মডুলাস, আর এখানে নিচে হচ্ছে 5 ইজ ইকুয়ালস হচ্ছে 5। তো এখান থেকে ক্যালকুলেশন করলে কি লেখা যায়, কে -15 ইকুয়ালস হচ্ছে 25। এখন মডুলাসের ভিতরে আসলে 15 - কে লেখা যায় কথা, কে -15 লেখা কিন্তু সেম কথা। সো আমরা কি জানি, আমরা জানি হচ্ছে মডুলাস উঠাইতে হলে কি করা লাগে, আমাদের প্লাস মাইনাস দিতে হয়, ঠিক আছে। তার মানে +-25। তো সুতরাং আমরা এখান থেকে কি পাবো, এখান থেকে সুন্দর মতো আমরা যদি কে এর ভ্যালু বের করি, তাহলে যখন আমরা প্লাস নেব 25 টাকা যখন প্লাস নেব, 15 কিন্তু এই পাশ থেকে পাশে গিয়ে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তার মানে 25 + 15 মানে 40, তাহলে একটা ভ্যালু পেলাম 40। এরপরে যখন আমরা মাইনাস নিব মানে -25 নিব, 15 কিন্তু এই পাশ থেকে পাশে গেলে প্লাসই থাকবে, তাহলে -25 + 15 মানে কিন্তু -10, দ্যাট মিনস হচ্ছে -10। তাহলে আনসার হচ্ছে আমাদের কত, কে এর ভ্যালু হচ্ছে 40, -10, 40, -10, তার মানে এটাই হচ্ছে আমাদের আনসার, মানে -10, -40 বা 40, -10 একই কথা। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে। খুবই সুন্দর একটা বা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ছিল আসলে। পরবর্তী ম্যাথে চলে যায়, বলছে পোলার স্থানাঙ্কে এত বৃত্তের ব্যাসার্ধ কত হবে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তো আমরা তো জানি ভাইয়া r² মানে কত,
এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার, এরপর হচ্ছে মাইনাস 2 ইন্টু এই যে এখানে কী দেওয়া আছে আর সাইন থিটা। আর সাইন থিটা মানে কি? আর সাইন থিটা মানে হচ্ছে আমরা জানি সুন্দর মতো আর সাইন থিটা মানে ওয়াই, দ্যাট মিনস আমরা এখানে লিখে ফেলবো ওয়াই। 3 পাশ থেকে পাশে গেলে -3 ইজ ইকুয়ালস হচ্ছে 0। এখন আমাদের বের করতে বলছে কি? ব্যাসার্ধ বের করতে বলছে। ব্যাসার্ধ বের করতে লাগে কি লাগে? কেন্দ্র লাগে। সো কেন্দ্র আমরা এখান থেকে বের করি -g, -f ইকুয়ালস টু, আমরা দেখতে পাচ্ছি কি? আমরা দেখতে পাচ্ছি এক্সের সহগ কিন্তু নাই, দ্যাট মিনস হচ্ছে 0, আর ওয়াই সহগ হচ্ছে -2। -2কে -2 দ্বারা যদি ভাগ করে তাহলে থাকে 1। এখন এখান থেকে আমরা কি করব? এখানে এটুক হচ্ছে আমাদের কত? এটুক কিন্তু আমাদের সি, ঠিক আছে? এটুক হচ্ছে আমাদের সি, কিন্তু এই যে এটুক কিন্তু আমাদের সি এর ভ্যালু, ঠিক আছে? সো আমরা যদি এখান থেকে ক্যালকুলেশন করি আর ইজ ইকুয়ালস টু √/g স্কোয়ার মানে 0 স্কোয়ার, ঠিক আছে, প্লাস এফ স্কোয়ার মানে হচ্ছে 1 স্কোয়ার, ঠিক আছে? এরপরে -c কিন্তু, দ্যাট মিনস হচ্ছে -3, ওকে? কারণ মাইনাস সি এর মানে হচ্ছে -3। সো এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে কত? √4 ইজ ইকুয়ালস টু 2 চলে আসে। দ্যাট মিনস আনসার হচ্ছে আমাদের কত? 2। এই যে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 2, ঠিক আছে? বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আমাদের কত? এই যে বৃত্ত দেওয়া আছে, পোলার স্থানাঙ্কে দেওয়া আছে, এটাকে আমরা কার্তের সাথে কনভার্ট করলাম, সূত্র দিয়ে খেলে আমরা কি বৃত্তের ব্যাসার্ধ বের করে ফেললাম। পরবর্তী ম্যাথে চলে যাই। বলছে 4,3 কেন্দ্র বিশিষ্ট এবং 5x - 12y + 3 সরলরেখাকে স্পর্শ করে এমন বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তো আমরা যখন কেন্দ্র ডিরেক্টলি দেওয়া থাকে আমরা বৃত্তের সমীকরণ কোনটা অ্যাপ্লাই করি? আদর্শ সমীকরণ অ্যাপ্লাই করি। সেটা কি ছিল? এই যে x - h এর মানে এখানে 4 হোল স্কোয়ার প্লাস y - k, k এর মানে এখানে কত? 3, দ্যাট মিনস 3 হোল স্কোয়ার ইজ ইকুয়ালস হচ্ছে a স্কোয়ার। এটা হচ্ছে বৃত্তের আদর্শ সমীকরণ, যে x - h হোল স্কোয়ার প্লাস y - k হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু a স্কোয়ার। এখন আমাদের কিন্তু ব্যাসার্ধ লাগবে। তাহলে খুবই সুন্দর কনসেপ্ট। আমরা মাত্র একটা ম্যাথ করে আসছিলাম যে কি, যখন কোন একটা রেখা কোন একটা বৃত্তকে স্পর্শ করে, ঠিক আছে, তার মানে কি ওই বৃত্তের কেন্দ্র থেকে, ঠিক আছে, ওই রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য বৃত্তের ব্যাসার্ধের সমান। তার মানে কি এই বিন্দু থেকে, মানে এই বৃত্তের কেন্দ্র থেকে এই রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য বৃত্তের ব্যাসার্ধ এর সমান হবে। তাহলে সুন্দর মতো আমরা এখান থেকে বের করে ফেলি তো, ঠিক আছে? তাহলে এখান থেকে যদি 4,3 দিয়ে যদি সিদ্ধ করাই তাহলে কি হবে? প্রথমে 5 ইন্টু হচ্ছে 4 মাইনাস হচ্ছে 12 ইন্টু 3 প্লাস হচ্ছে 3 ডিভাইডেড বাই কত? √5 স্কোয়ার প্লাস হচ্ছে -12 এর হোল স্কোয়ার, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কি করলাম? এটা হচ্ছে মডুলাস তো আমাদের কাছে আছে। এটা হচ্ছে আমাদের কি করছি? -4,3 বিন্দু থেকে এই রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য বের করছি। সেটা আসলে কিসের সমান? বৃত্তের ব্যাসার্ধের সমান। বৃত্তের ব্যাসার্ধ a এর সমান, ঠিক আছে? সো আমরা এখান থেকে কি করতে পারি? বৃত্তের ব্যাসার্ধটাকে বের করে ফেলি। উপরে পাচ্ছি কত? 20 আর 3 যোগ করলে কত? 20 আর 3 যদি যোগ করি কত? 23, আর উপরে কত? 3 × 12 = 36। 23 থেকে যদি 36 বাদ দিয়ে থাকে কত? -13। দ্যাট মিনস আমাদের কাছে -13 উপরে পাচ্ছি। আর আমরা জানি তো 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার মানে কত? 169, রুট করলে 13ই হয়, তার মানে 13, ঠিক আছে? মডুলাস এখানে হচ্ছে a। তো মডুলাসে 13 কাটা, মডুলাসের ভিতরে মাইনাস মানে কি প্লাস হয়ে গেছে। দ্যাট মিনস আমাদের a এর ভ্যালু চলে আসছে হচ্ছে আমাদের 1, ঠিক আছে? দ্যাট মিনস আমাদের এর ভ্যালু কত চলে আসছে? 1 চলে আসছে। তাহলে আমরা সুন্দর মতো এখান থেকে কী লিখতে পারি? এই যে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 8x প্লাস হচ্ছে 16 প্লাস ওয়াই স্কোয়ার -6y প্লাস 9 ইজ ইকুয়ালস টু 1 স্কোয়ার। আর 1 স্কোয়ার মানে 1ই হবে। সো আমরা এখান থেকে ক্যালকুলেশন করলে কী পাবো? এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার -8x -6y, ঠিক আছে? দেখেন ভাই 16 আর 9 কিন্তু 25, আর 1 যখন এই পাশ থেকে পাশে বিয়োগ হয়ে যাবে তাহলে কি তো 25 থেকে যদি আমরা 1 বিয়োগ দিয়ে থাকে কত? 24 থাকে। দ্যাট মিনস হচ্ছে +24 ইজ ইকুয়ালস হচ্ছে 0, ঠিক আছে? তাহলে আমাদের কি এটাই আনসার? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -8x -6y + 24। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -8x -6y + 24। দ্যাট মিনস আমাদের ভি হচ্ছে আমাদের আনসার। ভি হচ্ছে আমাদের আনসার। ওকে ফাইন, আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। বলছে এত বৃত্তের একটি স্পর্শক, এখানে 4টা রেখা দেওয়া আছে, সরল রেখা দেওয়া আছে। আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ভাইয়া কি x = 0 মানে y অক্ষ, x = 2, x = 2 মানে হচ্ছে y অক্ষের সমান্তরাল রেখা ধনাত্মক দিকে, y = 2 মানে হচ্ছে x অক্ষের সমান্তরাল রেখা উপরের দিকে, আর y = 4 x অক্ষের সমান্তরাল সরল রেখা, ঠিক আছে? তো আমাদের বলছে যে এখানে আলটিমেটলি বৃত্তের একটা স্পর্শক কোনটা হবে। একটা জিনিস খেয়াল করলে দেখতে পাচ্ছি আমরা, দেখেন আমরা যদি এটা কেন্দ্রটাকে অন্তত বের করি, ব্যাসার্ধ লাগবে না, কেন্দ্রটাকে যদি বের করি এখান থেকে -g, -f কত আসে? আমরা দেখতে পাচ্ছি হচ্ছে -1, হচ্ছে কত? 2। এই বৃত্তের কেন্দ্র কত হচ্ছে? মানে x এর সহগ ডিভাইড বাই -2 মানে 2 ডিভাইড বাই -2 মানে -1, আর -4 ডিভাইড বাই -2 মানে 2। আচ্ছা কেন্দ্র, আর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে c, রাইট? তার মানে c = আসলে কত? 4। তো আমরা যদি বা এখান থেকে দেখেন তো খেয়াল করে দেখেন, আমরা যদি এই যে এটাকে যদি f-টাকে যদি স্কোয়ার করি, এই যে f² কত আসলে? 2 স্কোয়ার, 4 আসলে c,
ঠিক আছে, তার মানে আমরা কি দেখতে পাচ্ছি এফ মানে কত 2, এটাকে যদি স্কোয়ার করি 4, 4 আসলে কিসের সমান, সি এর সমান। তা আমরা জানি কি আসলে এফ স্কোয়ার ইজ ইকুয়ালস টু যদি সি হয় তাহলে আমরা জানি কি বৃত্তটা কি ওয়াই অক্ষকে স্পর্শ করে। ঠিক আছে, আমরা জানি কি ভাই এফ স্কোয়ার ইজ ইকুয়ালস টু যদি সি হয় তাহলে বৃত্তটা কি করে ওয়াই অক্ষকে স্পর্শ করে, আর ওয়াই অক্ষের সমীকরণ কত এক্স ইজ ইকুয়ালস টু 0, তার মানে আনসার হচ্ছে আমাদের এক্স ইজ ইকুয়ালস টু 0। শেষ, জাস্ট বেসিক থেকে আমাদের ম্যাথটা করা যায় খুবই সুন্দর মতো, যে এফ স্কোয়ার ইজ ইকুয়ালস টু যেহেতু সি মিলে গেছে তার মানে আমাদের কি আমাদের বৃত্তটা কি ওয়াই অক্ষকে স্পর্শ করছে, আর ওয়াই অক্ষকে স্পর্শ করলে আমরা জানি কি ওয়াই অক্ষের সমীকরণ কি, ঠিক আছে, ওয়াই অক্ষকে স্পর্শ করে মানে ওয়াই অক্ষের সমীকরণ কি এক্স ইজ ইকুয়ালস টু 0, তার মানে এক্স ইজ ইকুয়ালস টু 0 হচ্ছে আমাদের আনসার। শেষ, ওকে। আচ্ছা, পরবর্তী ম্যাথে চলে যাই। একটা বৃত্ত দেওয়া আছে, বাট এটা কিন্তু একদম স্ট্যান্ডার্ড ফরমেশনে দেওয়া নাই। আমাদের কিন্তু বৃত্তের স্ট্যান্ডার্ড ফরমেশন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইজ ইকুয়ালস টু 0। তাহলে আমাদের কী করতে হয়, এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগটাকে কী করে নিতে হয় সমান, এবং সেটাকে 1 বানায় নিতে হয়। ঠিক আছে, এখানে 3 আছে সেটা ঠিক আছে, বাট কিন্তু 1 বানায় নিতে হবে। সো আমরা এখান থেকে কী লিখতে পারি আসলে 3 দ্বারা যদি প্রত্যেকটা মানে পদকে প্রত্যেকটা টার্মকে যদি ভাগ করে দেয় তাহলে থাকতেছে কত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এরপর হচ্ছে মাইনাস 5/3 ইন্টু এক্স, এরপর হচ্ছে মাইনাস হচ্ছে কত 3 দ্বারা ভাগ করলে হচ্ছে 2y প্লাস হচ্ছে 4/3 ইকুয়ালস হচ্ছে 0। এটা হচ্ছে আমাদের এখন হচ্ছে বৃত্তের স্ট্যান্ডার্ড ফরমেশন আমাদের কাছে আছে। এবার আমাদের কী করতে হবে, কেন্দ্র ব্যাসার্ধ বের করতে হবে। সো আমরা এখান থেকে মাইনাস জি কমা মাইনাস এফ ইজ ইকুয়ালস টু কেন্দ্র কত বাই -5/3 ডিভাইড বাই -2 কমা হচ্ছে -2 ডিভাইড বাই -2। ঠিক আছে, এটাই তো কেন্দ্র মানে কি এক্সের সহগ ডিভাইড বা -2 আর সহগ ডিভাইড বা -2। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন যদি করি তাহলে পাচ্ছি কত, দেখেন তো ভাই -2 যেহেতু ভাগ আছে, ঠিক আছে, তাহলে মাইনাসে মাইনাসে তো প্লাস হয়ে গেছে বাদ। ঠিক আছে, এবার 2 দ্বারা যখন ভাগ করবেন তাহলে 5/3 ইন্টু 2 মানে 6 হয়ে গেছে, দ্যাট মিনস হচ্ছে 5/6। আর এই যে 2 কাটাকাটি চলে গেলে -2 কাটাকাটি গেলে 1 হয়ে গেছে, তার মানে 1, তার মানে 5/6, 1। এখন 5/6, 1 শুধুমাত্র দেখেন আপনার ব্যাসার্ধ কিন্তু বের করারই দরকার নাই, ব্যাসার্ধ এখান থেকে বের করার কোনো দরকারই নাই, কারণ একটা মাত্র অপশন আছে যেটা হচ্ছে 5/6, যার কেন্দ্র কত 5/6। ঠিক আছে, কমা ও আচ্ছা আমাদের কেন্দ্রতে বের করতে বলছে, ব্যাসার্ধ বের করতে বলা নাই, সরি, তার মানে কেন্দ্র বের করতে বলছে মানে 5/6, 1। সরি, যদি এই ক্ষেত্রে আমাদের মানে ব্যাসার্ধ বের করতে বলতো, ঠিক আছে, তার মানে তখন কিন্তু আমাদের কী করতে হবে, যদি দেখতাম যে শুধুমাত্র একটা এই অপশানে এটা আছে, তার আমাদের কি সেই ক্ষেত্রে ব্যাসার্ধ বের করার দরকার হতো না। ওকে ফাইন, তাহলে 5/6, 1 হচ্ছে আমাদের আনসার। ওকে, পরবর্তী ম্যাথে চলে যাই। বলছে মূল বিন্দুগামী একটি বৃত্ত ধনাত্মক এক্স অক্ষ হতে 4 একক এবং ধনাত্মক ওয়াই অক্ষ হতে 2 একক অংশ কর্তন করলে এর সমীকরণ নির্ণয় করা। এটা খুবই সুন্দর একটা জিনিস। আমরা যদি এটাকে একটু ফিগারে চিন্তা করতে চাই, ঠিক আছে, আমরা যদি একটু ফিগারে চিন্তা করি, ঠিক আছে। সো এখন আমাদের কি করতে হবে, আমি যদি একটা বৃত্ত চিন্তা করি যেটা হচ্ছে মূল বিন্দু দিয়ে যাবে, ঠিক আছে, তো আমরা এমন একটা বৃত্ত আঁকতেছি যেটা মূল বিন্দু দিয়ে যায়। ওকে, আমরা এমন একটা বৃত্ত আঁকলাম যেটা হচ্ছে কি মূল বিন্দু দিয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা ধনাত্মক দিকে কেন আঁকছি, ওরা বলছে এক্স অক্ষ থেকে ধনাত্মক দিকে 4 একক, ঠিক আছে, তার মানে এক্স অক্ষ থেকে ধনাত্মক দিকে যদি 4 একক অংশ কেটে নেয়, তো আমরা এই বিন্দুটাকে কি বলতে পারবো 4,0 বলতে পারবো কিন্তু, ঠিক আছে। আর ওয়াই অক্ষ থেকে কি ধনাত্মক দিকে 2 একক অংশ কেটে নেয়, তার মানে এই যে অংশ দিকে যদি 2 হয় তাহলে এটা কিন্তু 0,2, ঠিক আছে, এটা হচ্ছে 0,2। ওকে ফাইন, এবার খেয়াল করে দেখেন তো ভাই, আমরা যদি এই দুইটা রেখাকে সুন্দর মতো যোগ করে দেই, এই দুইটা রেখাকে যদি যোগ করে দেই আমরা, দেখেন এই যে আমরা সুন্দর মতো এই দুইটাকে মানে দুইটা রেখাকে বলতে দুইটা বিন্দুকে আর কি, দুইটা বিন্দুকে যদি যোগ করে দেয় তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু ব্যাসের প্রান্ত বিন্দু দেওয়া, ঠিক আছে, ব্যাসের প্রান্ত বিন্দু, কারণ কি এটা একটা ব্যাস, এটা দুই বিন্দুর সংযোজক সরলরেখাটা আসলে একটা ব্যাসকে নির্দেশ করতেছে, আর তার মানে কি এটা ব্যাসের প্রান্ত বিন্দু দেওয়া আছে। তো আমরা কি জানি ব্যাসের প্রান্ত বিন্দু যখন আমাদের কাছে দেওয়া থাকে, কোনো একটা ব্যাসের প্রান্ত বিন্দু যদি দেওয়া থাকে তখন আমাদের বৃত্তের সমীকরণটা কি ছিল, এক্স মাইনাস x1 এরপর হচ্ছে এক্স মাইনাস x2 প্লাস ওয়াই মাইনাস y1 ইন্টু হচ্ছে ওয়াই মাইনাস y2 ইকুয়ালস হচ্ছে 0। যখন আমাদের কি এ x1, y1 বি x2, y2 আমাদের কি থাকে ব্যাসের প্রান্ত বিন্দু দেওয়া থাকে, তাহলে ডিরেক্টলি তো আমরা করে ফেলতে পারতেছি এক্স মাইনাস x1 কত 0, তাহলে 0, ঠিক আছে। ওকে ওকে ফাইন, অথবা আমরা এটাকে না ধরে আমরা এটাকে ধরতে পারি, দরকার নেই, আমরা হচ্ছে এটাকে এ ধরি, এটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, ঠিক আছে, তাহলে x1 কত 4, সো আমরা কি লিখতে পারি এক্স মাইনাস হচ্ছে 4 এরপর হচ্ছে ভাইয়া 4 মাইনাস 0, ঠিক আছে, প্লাস ওয়াই, এবারে কত লেখা যায়, এই যে ওয়াই মাইনাস y1 মানে ওয়াই মাইনাস 0, এরপর হচ্ছে 0 মাইনাস হচ্ছে কত, 0 মাইনাস হচ্ছে কত 2 ইকুয়ালস হচ্ছে 0, শেষ, ঠিক আছে। সো আমরা এখান থেকে ক্যালকুলেশন করলে তো হয়ে যাচ্ছে। আমরা এখান থেকে কী দেখতে পাচ্ছি ভাই, দেখেন তো এখান থেকে হচ্ছে এক্স মাইনাস, ওকে ওয়েট,
জিরো মাইনাস হবে না তো, আচ্ছা এখানে হবে যে এক্স মাইনাস ফোর আর হচ্ছে এক্স মাইনাস জিরো, ঠিক আছে, ওয়াই মাইনাস জিরো আর হচ্ছে কত ওয়াই মাইনাস টু। ওকে ঠিক আছে, এবার ওকে ফাইন, যে কোনো একভাবে লিখলে হয়েছে। তার মানে এবার আমরা এখান থেকে কত পেয়ে যাচ্ছি ভাইয়া, এক্স স্কোয়ার, তারপর হচ্ছে মাইনাস হচ্ছে ফোর এক্স প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার, ঠিক আছে, এবার হচ্ছে মাইনাস হচ্ছে টু ওয়াই ইকুয়ালস হচ্ছে জিরো। এটাকে যদি আমরা সাজায় লিখি থাকতেছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস হচ্ছে ফোর এক্স মাইনাস টু ওয়াই ইজ ইকুয়ালস হচ্ছে জিরো, ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। ওকে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস টু ইজ ইকুয়ালস টু জিরো, এই যে এটাই হচ্ছে আমাদের আনসার, এক নাম্বারই হচ্ছে আমাদের আনসার। তার মানে এটাকে আমরা যদি জাস্ট হচ্ছে কি ব্যাসের প্রান্তবিন্দু চিন্তা করি, যে 4,0 আর 0,2 যদি ব্যাসের প্রান্তবিন্দু চিন্তা করি, তাহলে ইজিলি হচ্ছে আমাদের কি বৃত্তের সমীকরণটা বের হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা পরবর্তী ম্যাথে চলে যাই আমরা। বলছে ওয়াই অক্ষকে 0,4 বিন্দুতে স্পর্শ করে এবং ঠিক আছে কেন্দ্র হচ্ছে এত রেখার উপর অবস্থিত বৃত্তের সমীকরণ নির্ণয় করা আছে। খুব সুন্দরভাবে চিন্তা করা যায়, বাট এই ক্ষেত্রে আমাদের খুব সুন্দর একটা কনসেপ্ট লাগে। কনসেপ্টটা হচ্ছে দেখেন, যখন আমাদের বৃত্ত অক্ষকে স্পর্শ করে, রাইট, যখন আমাদের বৃত্ত অক্ষকে স্পর্শ করে, ঠিক আছে, অক্ষকে যখন স্পর্শ করে, তখন আমরা যদি অক্ষটাকে চিন্তা করি, এটাকে কাকে স্পর্শ করতেছে, ওয়াই অক্ষকে স্পর্শ করতেছে, রাইট। তো আমরা যদি ওয়াই অক্ষকে স্পর্শ করি, এরকম একটা রেখা চিন্তা করি, ঠিক আছে, ওয়াই অক্ষকে স্পর্শ করতেছে, এরকম একটা রেখা চিন্তা করলাম, তাহলে এই যে ওয়াই অক্ষকে স্পর্শ করতেছে, কিন্তু এখন দেখেন ওয়াই অক্ষকে স্পর্শ করে একটা নির্দিষ্ট বিন্দুতে করে। তো আমরা কি জানি ভাইয়া, ওয়াই অক্ষকে যখন স্পর্শ করে, ওয়াই অক্ষের ক্ষেত্রে আমরা নর্মালি চিন্তা ভাবনা কি করি, এফ স্কোয়ার ইজ ইকুয়ালস টু সি চিন্তা করি, রাইট। তার মানে অথবা আরেকভাবে চিন্তা করা যায়, ঠিক আছে, সেটা হচ্ছে যে কি, যখন কোনো একটা বৃত্তের আমরা যদি আদর্শ সমীকরণ চিন্তা করি, এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার চিন্তা করি, সেক্ষেত্রে আমাদের কি হবে, বৃত্তের ব্যাসার্ধ কিসের সমান, বৃত্তের কেন্দ্রের যখন ওয়াই অক্ষকে স্পর্শ করে, তাহলে ব্যাসার্ধ কিসের সমান, ভুজের সমান, ঠিক আছে, ব্যাসার্ধ কিসের সমান, ভুজের সমান। ওকে ফাইন, এখন দেখেন তো ভাই এটা কি 0,4 বিন্দুতে স্পর্শ করছে না, তাহলে 0,4 বিন্দুতে স্পর্শ করছে, তার মানে হচ্ছে আমাদের কি, আমরা বলতে পারি না এটা হচ্ছে আসলে কত, তা যখন ওয়াই অক্ষকে স্পর্শ করে আদর্শ সমীকরণের ক্ষেত্রে, এক্ষেত্রে আমাদের স্পর্শ বিন্দুটা মনে রাখবো, আমরা সুন্দর মতো স্পর্শ বিন্দুটা মনে রাখবো, যে হচ্ছে ভাই 0,h 0,h, তার মানে এখানে যে স্পর্শবিন্দু দেওয়া আছে এটা হচ্ছে কত, 0,h আসলে ওয়াই অক্ষকে স্পর্শ করলে। এখন খেয়াল করে দেখেন, এই যে স্পর্শবিন্দু দেওয়া আছে এটা আসলে কি ভাই, 0,h আকারে দেওয়া আছে। দ্যাট মিনস আমরা কি ডিরেক্টলি এখান থেকে বলতে পারি না যে ভাই h ইজ ইকুয়ালস টু আলটিমেটলি হচ্ছে 4। খুব সুন্দর মতো কিন্তু বলা যায়, খুব সুন্দর মতো কিন্তু এটা চিন্তা করা যায়, যে স্পর্শবিন্দু থেকে বলা যায় যে h ইজ ইকুয়ালস টু ডিরেক্টলি কত হয়ে গেছে, 4 হয়ে গেছে। এখন খেয়াল করে দেখেন ভাই, আমাদের যেহেতু h এর মান আমরা পেয়ে গেছি, এবার খেয়াল করেন আমরা কি করতে পারি, কেন্দ্র আমরা কেন্দ্রকে আমরা কি কত ধরে দেবে, কি আমরা কি চিন্তা করতে পারি, আমরা নর্মালি কি চিন্তা করি, h, k চিন্তা করি, রাইট। আচ্ছা h, যদি k চিন্তা করি, তাহলে আচ্ছা ওয়েট, তাহলে এখানে আমাদের h হবে না, এখানে k হবে। আচ্ছা আমি তো এখানে k হবে, k, তার মানে k এর মান ডিরেক্টলি আমাদের দেওয়া আছে, এখান থেকে কত, k এর মান ডিরেক্টলি দেওয়া আছে হচ্ছে ভাই আমাদের কত, k এর মান হচ্ছে k ইজ ইকুয়ালস টু 4 দেওয়া, 4, h না, কারণ h আমি হচ্ছে ওই যে h যেহেতু আমাদের পরে আমাদের কি কেন্দ্র কি থাকে ভাইয়া, কেন্দ্র থাকে h, k থাকে না, তার মানে আমাদের কি ওয়াই অক্ষকে স্পর্শ করলে 0,k হবে স্পর্শবিন্দু, তার মানে k এর মান ডিরেক্টলি দেওয়া আছে 4, ঠিক আছে। এখন খেয়াল করে দেখেন আমরা কি করব, এখান থেকে যেহেতু আমাদের কেন্দ্র আমরা h, k ধরে নিছি, ঠিক আছে, দ্যাট মিনস এখন কেন্দ্র কি হয়ে গেছে ভাইয়া, h, হয়ে গেছে কত 4, তাহলে h, 4 যেহেতু আমাদের কেন্দ্র হয়ে গেছে, তাহলে এই যে কেন্দ্র কিন্তু এটার উপর অবস্থিত, মানে এটা দ্বারা সিদ্ধ হবে, তার মানে সুন্দর মতো আমরা কি এই যে 5x এখানে কত দেওয়া আছে, -7y -2 ইজ ইকুয়ালস টু 0 রেখার উপর যদি অবস্থিত হয়, তাহলে h, 4 দ্বারা কিন্তু এটা সিদ্ধ হবে সুন্দর মতে। তাহলে h 5h মাইনাস হচ্ছে ভাই কত, 4 7 28 মাইনাস হচ্ছে 2 ইজ ইকুয়ালস টু 0, ঠিক আছে, এই যে h, 4 দ্বারা আমরা সিদ্ধ করাচ্ছি। সো আমরা এখান থেকে পাচ্ছি কত ভাইয়া, h এর মান সুন্দর মধ্যে পেয়ে যাচ্ছি, দেখেন 6 পেয়ে যাচ্ছি, h এর মান কিন্তু, তার মানে আমরা কেন্দ্র কিন্তু পেয়ে গেছি, যে 6,4 কিন্তু আমরা আমাদের কেন্দ্র পেয়ে গেছি, ঠিক আছে, 6,4 কিন্তু আমরা আমাদের কেন্দ্র পেয়ে গেছি। এবার আমাদের কি করতে হবে, ব্যাসার্ধ বের করতে হবে, খুবই সহজ। কেন কি বলছে, আমরা অলরেডি বলছিলাম যখন কোন একটা বৃত্ত ওয়াই অক্ষকে স্পর্শ করে, ঠিক আছে, আদর্শ সমীকরণের বেলায়, ঠিক আছে, বৃত্তের ব্যাসার্ধ কিসের সমান, তার ভুজের সমান হয়, বৃত্তের ব্যাসার্ধ তার ভুজের সমান হয়, তাহলে ভুজ মানে এখানে কত, h এর মান কত 6, তার মানে আমরা ডিরেক্টলি লিখতে পারি না r ইজ ইকুয়ালস টু আসলে মডুলাস অফ 6 ইজ ইকুয়ালস টু 6, ঠিক আছে, তাহলে সবগুলো আর অথবা এ যেভাবে লেখেন কোনো সমস্যা নাই। সো এখন আমাদের বৃত্তের সমীকরণটা কি হয়ে যাবে, বৃত্তের সমীকরণ আমরা কেন্দ্র কত 6,4, দ্যাট মিনস হচ্ছে x - 6 হোল স্কোয়ার প্লাস হচ্ছে y - 4 হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 6 স্কোয়ার, কারণ এর মান হচ্ছে আমাদের বা আর এর মান হচ্ছে আমাদের 6। সো এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের আসতেছে কত, x স্কোয়ার - 12x প্লাস হচ্ছে 36 প্লাস হচ্ছে y স্কোয়ার মাইনাস হচ্ছে 8y, ঠিক আছে, প্লাস হচ্ছে 16
6 স্কোয়ার মানে 36, এই পাশ থেকে পাশে গেলে কিন্তু -36 হয়ে গেছে, ইজ ইকুয়ালস টু 0। তাহলে 36 কাটাকাটি চলে গেছে, সুতরাং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -12x -8y প্লাস 16 ইজ ইকুয়ালস হচ্ছে 0। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -12x এই যে সি নাম্বার হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, সি নাম্বার হচ্ছে আমাদের আনসার, আমরা পেয়ে গেলাম। সি নাম্বার হচ্ছে আমরা আমাদের আনসার পেয়ে গেলাম। ওকে ফাইন, ওকে ওকে। আচ্ছা, আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। বলছে এত এবং এত বিন্দুদের সংযোগ রেখাংশকে ব্যাস ধরে। আচ্ছা, একটু আগে আমরা একটা ম্যাথ দেখাইলাম যে ভাই যখন সংযোজক সর মানে যখন ব্যাসের প্রান্ত বিন্দু হয়ে যায় তখন আমাদের সমীকরণটা কী ছিল, x - x1 ইন্টু x - x2 প্লাস y - y1 ইন্টু y - y2 ইজ ইকুয়ালস হচ্ছে 0। তাহলে ব্যাসের প্রান্ত বিন্দু তো ডিরেক্টলি ওরা বলেই দিছে, ঠিক আছে, ব্যাস ধরে, তার মানে এটা ব্যাসের প্রান্ত বিন্দু, তার মানে ডিরেক্টলি লিখতে পারবো x - x1, দ্যাট মিনস x মাইনাসে মাইনাসে +4 ইন্টু হচ্ছে x - x2, তার মানে -12, এরপর হচ্ছে প্লাস y মাইনাস হচ্ছে y1, দ্যাট মিনস হচ্ছে 3, এরপর হচ্ছে y - y2, তার মানে মাইনাসে মাইনাসে +1 ইকুয়ালস হচ্ছে 0। সো এখান থেকে আমরা জাস্ট ক্যালকুলেশন করে ফেলি, x স্কোয়ার মাইনাস হচ্ছে 12x প্লাস হচ্ছে 4x মাইনাস হচ্ছে 48। ঠিক আছে, গুণ করলাম জাস্ট, আর কিছু করি নাই। ঠিক আছে, ওকে। এরপর হচ্ছে প্লাস ওয়াই স্কোয়ার, এরপর হচ্ছে কত মাইনাস ওয়াই, সরি মাইনাস ওয়াই হবে না, এখানে প্লাস ওয়াই হবে, প্লাস ওয়াই, এরপর হচ্ছে -3y -3 ইজ ইকুয়ালস হচ্ছে 0। সো আমরা সুন্দর মতো ক্যালকুলেশন করে ফেলি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই -12x থেকে +4x বাদ দিলে কিন্তু -8x, এরপরে ওয়াই থেকে 3y বাদ দিলে হচ্ছে -2y, আর -48 আর -3 কিন্তু -51। ঠিক আছে, ইজ ইকুয়ালস টু 0। ওকে ফাইন, তাহলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -8x -2y -51 ইজ ইকুয়ালস টু 0, তার মানে ডি হচ্ছে আমাদের আনসার। শেষ। ঠিক আছে, ডি হচ্ছে আমাদের আনসার। ওকে, আচ্ছা, আর পরবর্তী ম্যাথে চলে যাই। বলছে দুইটা বৃত্ত দেওয়া আছে, বৃত্তদ্বয়ের স্পর্শবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। ঠিক আছে ফাইন, বৃত্তদ্বয়ের স্পর্শবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। এখন এখানে কথা হচ্ছে যে এই যে বৃত্ত দুইটা দেওয়া আছে, এই দুইটা বৃত্ত কি পরস্পরকে কি বহিস্থভাবে স্পর্শ করছে নাকি অন্তস্থভাবে স্পর্শ করছে আমরা কিন্তু জানি না। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এটাকে চেক করে দেখা। এটা একটু বড় টাইপের মাধ্যমে একটু সময় সাপেক্ষ আর কি। ঠিক আছে, আমরা দেখি আগে এই বৃত্তের কেন্দ্র দেওয়া আছে কত, এই বৃত্তের কেন্দ্র দেওয়া আছে 2,3। ঠিক আছে, আর ব্যাসার্ধ দেওয়া হচ্ছে কত, ব্যাসার্ধ এ যদি চিন্তা করি অথবা A1 যদি চিন্তা করি তাহলে কত আমাদের হচ্ছে 4। ঠিক আছে, এটা কত, এই বৃত্তের কেন্দ্র কত 2, হচ্ছে 10। ঠিক আছে, আর ব্যাসার্ধ যদি A2 চিন্তা করি সেটা হচ্ছে কত 3। ওকে, আমরা পাইলাম। ঠিক আছে, এখন আমরা কীভাবে চেক করতে হয় যে কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব ব্যাসার্ধের যোগফল নাকি বিয়োগফলের সমান, সেটা হিসেবে আমাদের কী করতে হয়, বহিস্থভাবে স্পর্শ করে নাকি অন্তস্থভাবে স্পর্শ করে। তাহলে আমরা কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব বের করে ফেলি তো ভাই, এই যে বের করি, এটাকে যদি আমরা C1 চিন্তা করি, এটাকে যদি C2 চিন্তা করি, তাহলে এখান থেকে পাচ্ছি কত ভাইয়া, C1 C2 ইকুয়ালস টু, দেখেন তো ভাই 2 - 2, এই যে 2 - 2 হোল স্কোয়ার প্লাস হচ্ছে 10 - 3 হোল স্কোয়ার, দ্যাট মিনস হচ্ছে কত 7 স্কোয়ার, দ্যাট মিনস 7 পেয়ে যাচ্ছে। আর আমরা যদি দুইটাকে যোগ করি, এই যে দেখেন A1 প্লাস হচ্ছে A2 করি, তাহলে 4 + 3, ঠিক আছে, দ্যাট মিনস 7। তার মানে আমরা বলতে পারি আসলে কি বৃত্ত দুইটা পরস্পরকে কীভাবে স্পর্শ করছে, বহিস্থভাবে স্পর্শ করছে, বাইরের দিক থেকে স্পর্শ করছে। দ্যাট মিনস আমরা যদি এটাকে যদি দুইটা বৃত্ত যদি চিন্তা করি, দেখেন তো এই যে একটা বৃত্ত, এই একটা বৃত্ত, ঠিক আছে, এটা দুইটা বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করছে। এখন ওরা বলতেছে যখন বহিস্থভাবে স্পর্শ করে ভাই, এখানে কিন্তু তাদের একটা স্পর্শ বিন্দু পাই, একটা নির্দিষ্ট বিন্দুতে কিন্তু তারা কি করে, স্পর্শ করে। সো আমাদের কি করতে বলছে, এই স্পর্শ বিন্দুটা বের করতে বলছে, আমাদের কি করতে বলছে, এই স্পর্শবিন্দুটা বের করতে বলছে। আচ্ছা, এটা থিওরি আমাদের কি অন্তর্বিভক্ত এবং বহির্বিভক্তের থিওরি দিয়ে কিন্তু করা যায়। কীভাবে খেয়াল করে দেখেন, আমরা যদি প্রথম বৃত্তটাকে, এই যে প্রথম বৃত্তটাকে কেন্দ্র যদি আমাদের কত C1 কত 2, ছিল কত 3 যদি চিন্তা করি, দ্বিতীয় বৃত্তের কেন্দ্রটাকে যদি আমরা চিন্তা করি ভাইয়া কত 2, 10 C2। ঠিক আছে, এবার খেয়াল করে দেখেন তো প্রথম বৃত্তের ব্যাসার্ধ কত, এই যে প্রথম বৃত্তের ব্যাসার্ধ আমরা চিন্তা করতে পারতেছি কত ভাইয়া 4, আর দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ আমরা কত চিন্তা করতে পারতেছি, দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ কত 3। ঠিক আছে, তাহলে খেয়াল করে দেখেন তো আমাদের কি হইতেছে আসলে, C1 থেকে C2 এর সংযোগ সরল রেখাকে এই যে স্পর্শবিন্দু, এটাকে যদি আমরা ডি হিসেবে চিন্তা করি, স্পর্শবিন্দুটাকে যদি আমরা ডি হিসেবে চিন্তা করি, ঠিক আছে, তাহলে স্পর্শবিন্দুটা কত 4:3 অনুপাতে কিন্তু অন্তর্বিভক্ত করে ফেলছে। C1 আর C2 এর সংযোগকারী সরল রেখাটাকে এই দুইটা বৃত্তের স্পর্শবিন্দু মানে ডিটা 4:3 অনুপাতে কি করে ফেলতেছে, অন্তর্বিভক্ত করে ফেলতেছে। তার মানে অন্তর্বিভক্তের সূত্রে অ্যাপ্লাই করলে তো হয়ে যাচ্ছে। তাহলে অন্তর্বিভক্তের সূত্রে অ্যাপ্লাই করে ফেলি, ডি হচ্ছে আমাদের কত, অন্তর্বিভক্তের বেলা কি করতে হয়, নিচে হচ্ছে 4 + 3
4+3 মানে m1+m2, ঠিক আছে। উপরেও আমরা কি করবো, এটার জন্য আমরা খুব সহজভাবে করা যায়, উপরেও কি করবো 4+3 লিখে ফেলবো, আসলে এখানে 4+3 লিখে ফেলবো। এরপর আমাদের কি করতে হয়, মানগুলো বসাইতে হয় কীভাবে, আমরা কি জানি ভাইয়া, x2 m1, m1 কত 4, x2 তাহলে কত, x2 কিন্তু এখানে যে সিরিয়ালে যাবো এই সিরিয়ালে কিন্তু আমাদের কিন্তু মানগুলো বসাইতে হবে, তাহলে সিরিয়াল কিন্তু c1 থেকে c2, তার মানে x1 y1 x2 y2, তাহলে x2 আসলে কত 2, তাহলে এখানে লিখলাম 2, তাহলে x1 কত আমাদের, x1 কত, আচ্ছা এক্ষেত্রে তো x1 আর x2 দুইটাই 2 আসলে, কারণ দুইটাই 2 আকারে আছে, তার মানে 2, কোনো সমস্যা নেই, পেয়ে গেলাম। এরপরে y2 কত 10, তার মানে এখানে আমরা লিখে ফেলবো হচ্ছে 10 ইন্টু y1 কত, y1 আমরা দেখতে পাচ্ছি 3, তার মানে 3। সো আমরা ক্যালকুলেশন করলে যা পাবো তাই হচ্ছে আমাদের আনসার, কত 3 × 6 8, ঠিক আছে, 14কে যদি আমরা 4 3 7 2 দ্বারা যদি 7 দ্বারা ভাগ করি তাহলে 2, ঠিক আছে। এরপর হচ্ছে 40 আর 9 মানে 3 3 9, তো 40 আর 9 কত 49 যদি 7 দ্বারা ভাগ করি 7, তাহলে 2,7 হচ্ছে আমাদের আনসার, তাহলে 2,7 আমাদের আনসার আছে, এই যে 2,7 হচ্ছে আমাদের আনসার, এটাই হচ্ছে আমাদের স্পর্শবিন্দু কে স্থানাঙ্ক। আর যদি আমরা দেখতাম যে এই দুইটা c1 থেকে c2 এর দূরত্ব বিয়োগফলের সমান হতো, তখন আমাদের কি করতাম, আমরা যে বহির্বিভক্তের সূত্র অ্যাপ্লাই করতাম, তখন কি, কারণ অন্তস্থভাবে স্পর্শ করতো তারা। ওকে, আচ্ছা ঠিক আছে, গেল। বলছে নিম্নের কোন বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে, এখানে যে বৃত্ত যেহেতু এক্স অক্ষকে স্পর্শ করে, এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু স্ট্যান্ডার্ড ফরমেশনে দেওয়া আছে, সাধারণ সমীকরণ আকারে দেওয়া আছে, ঠিক আছে। তার মানে আমরা কি জানি, যেহেতু এক্স অক্ষকে স্পর্শ করে তার মানে g² = c, তো যেই বৃত্তটা এই শর্তকে কি করে, এই শর্তকে মেনে চলে, তাহলে সেটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে আমরা দেখতে পারি, তো দেখি তো প্রথমটার ক্ষেত্রে g, এখানে g এর মানে হচ্ছে 1, মানে প্রত্যেকটা এক্স এর সহগকে আমরা -2 দ্বারা ভাগ করবো, যা পাবো তাকে স্কোয়ার করে ফেলবো, যখন সি এর সাথে মিলবে সেটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে খেয়াল করে দেখেন তো ভাই, যদি ভাগ করি -2কে -2 দ্বারা ভাগ করলে 1, 1কে স্কোয়ার করলে কত 1 হয়, তার মানে 4 এর সাথে মিলে না, প্রথমটা বাদ, ঠিক আছে। এবারে -4কে যদি আমরা কত -2 দ্বারা ভাগ করি কত 2, 2কে যদি স্কোয়ার করে কত থাকে, 2কে যদি স্কোয়ার করি, ঠিক আছে, 2কে যদি স্কোয়ার করি আমাদের কত হয় 4 হয়, তার মানে এখানে আছে কত 5, তার মানে এটাও বাদ, 2 নম্বরটা বাদ। এবার 3 নম্বরে চলে আসেন, -2কে যদি আমরা ভাইয়া -2 দ্বারা ভাগ করি 1 হয়, 1কে স্কোয়ার করলে কত হয় 1ই হয়, তার মানে তো সি এর জায়গায় কিন্তু ঠিকই 1 আছে, তার মানে এটাই হচ্ছে আমাদের আনসার, এটাই হচ্ছে আমাদের আনসার, শেষ, সি হচ্ছে আমাদের আনসার। তার মানে আমরা সুন্দর মতো শর্ত দিয়ে আমরা কিন্তু ম্যাথটা করে ফেলতে পারতেছি, যে g² = c, যে শর্তটা মেনে চলতে, মানে যে বৃত্তটা মেনে চলে সেটা হচ্ছে আমাদের আনসার। ওকে, আচ্ছা পরবর্তী ম্যাথে চলে যাই। বলছে এত বিন্দুগামী এবং এত বৃত্তের সাথে এককেন্দ্রিক বৃত্তের সমীকরণ, তার মানে হচ্ছে এই বৃত্তের কেন্দ্র যা হবে এই বৃত্তের কেন্দ্র কিন্তু তা হবে, ঠিক আছে। এখানে দেওয়া আছে x² + y² -6x + 8y = 0 বৃত্তের কেন্দ্র যা, ঠিক আছে, ঠিক আছে। আমরা যে বৃত্তটা বের করবো সেই বৃত্তের কেন্দ্র তা এককেন্দ্রিক, মানে দুইটা সেম, এই যে ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। আমরা যদি একটা বৃত্ত চিন্তা করি, এই যে একটা বৃত্ত, তারপরে এই যে আরেকটা বৃত্ত, দুইটা বৃত্তের কেন্দ্র কিন্তু সেম, ঠিক আছে, দুইটা বৃত্তের কেন্দ্র কিন্তু সেম জায়গায়, এটাকে বলা হয় এককেন্দ্রিক। সো এখান থেকে বৃত্ত, তার মানে কি কেন্দ্রের জন্য, মানে আমরা কি জানি, যেহেতু দুইটা বৃত্তের কেন্দ্র সেম, কিন্তু দুইটা বৃত্তের কি সমান না, আসলে সি কিন্তু সমান না, আসলে সি কিন্তু আসলে সমান না, মানে যে মানে লাস্টের যে অংশটুকু কনস্ট্যান্ট অংশটুকু সেটা কিন্তু সমান হবে না, সেটা যদি সমান হয়ে যেত তাহলে দুটো বৃত্ত একটা বৃত্ত হয়ে যেত, ঠিক আছে। সো আমরা কি করতে পারি, আসলে দুটো বৃত্তেরই কিন্তু এই পর্যন্ত সেম, ঠিক আছে, এই যে এই পর্যন্ত কিন্তু সেম, কত x² + y² মাইনাস হচ্ছে 6x প্লাস হচ্ছে 8y, ঠিক আছে, ইকুয়ালস হচ্ছে 0। ওকে, এ পর্যন্ত কোনো সমস্যা নাই। বাট আমাদের কি করতে হবে এখন, আমরা কি জানি ভাই, আমরা জানি সুন্দর মতো কী করতে হবে আমাদের এখন, মানে আমরা সি এর মান বের করতে হবে। তো আমরা সি এর মান, আমরা কি জানি, যখন কোনো একটা বৃত্ত দেওয়া থাকে x² + y² + 2gx + 2fy + c = 0, ঠিক আছে। তো সি এর মান যেহেতু বের করতে হবে, তো আমরা সি যদি +c যদি এখানে চিন্তা করি, ধরুন মনে মনে চিন্তা করতেছি এখানে +c আছে, ঠিক আছে। তো সি এর মান বের করতে হলে কী করতে হবে, সুন্দর মতো আমরা কী করতে হবে, যেহেতু আমাদের বৃত্তটা 3,-1 বিন্দুগামী, তাহলে 3,-1 দ্বারা সিদ্ধ করে দিলে তো হয়ে গেছে, এভাবে একবার করা যায়। অথবা যদি মনে হচ্ছে না ভাই আমি এভাবে করবো না, আমরা হচ্ছে কেন্দ্র ব্যাসার্ধ দিয়ে, মানে কেন্দ্র ব্যাসার্ধ দিয়ে করবো, তাও করা যায়। যেমন এই বৃত্তের কেন্দ্র কত, আসলে এই বৃত্তের কেন্দ্র হচ্ছে -3 কেন 3,4 -4 হচ্ছে এই বৃত্তের কেন্দ্র। তাহলে এটুক পর্যন্ত তো আপনি সেম টু সেম পাবেন। তো এবার আমাদের কী বের করতে হবে, ব্যাসার্ধ বের করতে হবে, ব্যাসার্ধ দিয়ে চিন্তা করতে পারি। তাহলে এবার এখান থেকে ক্যালকুলেশন করে, তো এই যে এখান থেকে কত পাচ্ছি আমরা, এই ভিতরে কেন্দ্র x -3² প্লাস হচ্ছে y কত মাইনাস দেওয়া আছে, মাইনাসে +4² কত a²। এখন এর মান বের করতে হবে ভাই, তাহলে এর মান বের করেন। এর মান বের করতে হলে কী করতে হবে, যে 3,-1 দ্বারা সিদ্ধ করলে তো হয়ে যাচ্ছে। তাহলে 3,-1 দ্বারা যদি এটাকে সিদ্ধ করান কী পাবেন দেখি তো, 3 - 3² মানে বাদ, অটোমেটিক্যালি বাদ চলে যাচ্ছে। তার মানে এই যে এই বিন্দু দিয়ে যদি আমরা এটাকে সিদ্ধ করাই এখন, ঠিক আছে, তাহলে পাচ্ছি কত
সুন্দর মতো দেখেন 3 - 3 মানে বাদ চলে গেছে, -1। ওয়াইয়ের জায়গায় যদি আপনি -1 বসান, ওয়াইয়ের জায়গায় যদি আপনি কি বসান -1 বসান, ঠিক আছে, তাহলে -1 বসান তো -1 + 4 মানে কত 3 হোল স্কোয়ার। তার মানে আমরা সুন্দর মতো এখান থেকে পেয়ে যাচ্ছি কত a স্কোয়ার ইজ ইকুয়ালস হচ্ছে 9। ঠিক আছে, a স্কোয়ার ইজ ইকুয়ালস টু 9। তাহলে আমরা কি এটাকে আপাতত দরকার নাই, তাহলে এটা বাদ, এটা দিয়ে করতেছি না যেহেতু বাদ আমরা। তাহলে এখান থেকে জাস্ট এটাকে ক্যালকুলেশন করেন তো সুন্দর মতো, যে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 6x প্লাস হচ্ছে 9, এরপর হচ্ছে প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস 8y প্লাস হচ্ছে কত 4 স্কোয়ার মানে 16 ইজ ইকুয়ালস টু a স্কোয়ারের ভ্যালু তো আমরা 9 বের করছি। ঠিক আছে, তাহলে 9 বেরলাম, তাহলে 9 কিন্তু কাটাকাটি চলে গেছে। তাহলে সুতরাং থাকতেছে কত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x প্লাস 8y প্লাস 16 ইজ ইকুয়ালস হচ্ছে 0। শেষ, এটাই হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x প্লাস 8y প্লাস 16, দ্যাট মিনস এটা সি হচ্ছে আমাদের আনসার। শেষ, সি হচ্ছে আমাদের আনসার। ওকে, আচ্ছা পরবর্তী মাত্রা চলে যাই। বলছে এক্স অক্ষকে 4,0 বিন্দুতে স্পর্শ করে এবং কেন্দ্র এত সরলরেখার উপর অবস্থিত। একটু আগে আমরা ম্যাথ দেখাইছি, ওয়াই অক্ষকে স্পর্শ করলে তখন বিন্দু ছিল 0,4। ঠিক আছে, আর এখন এক্স অক্ষকে স্পর্শ করলে 4,0। তার মানে দুইটা কিন্তু সেম টাইপের ম্যাথ। ঠিক আছে, তো আমাদের যদি সেমভাবে যদি আমরা বৃত্তটাকে যদি চিন্তা করি, একটু দেখেন এই যে বৃত্ত দেওয়া আছে, ওকে, আর যদি আমাদের কাছে আমরা যদি একটা কি চিন্তা করতে পারি, এবার যদি এক্স অক্ষকে স্পর্শ করে, ঠিক আছে, এটাকে যদি আমরা এক্স অক্ষকে স্পর্শ করে চিন্তা করি, তাহলে এটা তো আছে, ওয়াই অক্ষ তো আছে। আচ্ছা, এক্স অক্ষকে স্পর্শ করে যদি চিন্তা করি, তাহলে খেয়াল করে দেখেন তো ভাইয়া, এক্স অক্ষকে যখন স্পর্শ করব কেন্দ্র কিন্তু আমরা ধরে নিচ্ছি কত h, k। ঠিক আছে, তাহলে কেন্দ্র যদি h, k হয়, তাহলে এক্স অক্ষকে স্পর্শ করলে 100% শিওর তার স্পর্শবিন্দু স্থানাঙ্ক কত হবে ভাইয়া, h, 0 হবে। 100% শিওর h, 0। ঠিক আছে, তার মানে স্পর্শবিন্দু এখন কত h, 0। তার মানে ভাইয়া এখানে কি দেওয়া আছে, এটা নিশ্চয়ই h, 0 দেওয়া আছে। ওকে, তার মানে আমাদের কি h, 0 যদি, তাহলে h এর মান ডিরেক্টলি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি h ইজ ইকুয়ালস হচ্ছে 4। ঠিক আছে, তার মানে এখন আপাতত কেন্দ্র কত হয়ে গেছে 4, k। তাহলে কেন্দ্র এখন কত 4, k কিন্তু আমাদের কেন্দ্র। ঠিক আছে, কেন্দ্র এখন কত হয়ে গেছে 4, k হয়ে গেছে। এবার খেয়াল করে দেখেন ভাই, ওরা আমরা বলছে আমাদের কেন্দ্র কিন্তু এই রেখার উপর অবস্থিত। কোন রেখার উপর অবস্থিত, 5x - 7y + 1 ইজ ইকুয়ালস টু 0 রেখার উপর আমাদের কেন্দ্র অবস্থিত। তার মানে আমাদের কেন্দ্র 4, k কিন্তু এই রেখা দ্বারা সিদ্ধ হবে। তাহলে সুন্দর মতো আমরা বসাই দিতে ভাই এখান থেকে 4 × 5 = 20 - 7k প্লাস হচ্ছে 1 ইজ ইকুয়ালস টু 0। সো ভাই এখানে দেখেন 20 + 1 মানে 21, 7k পাশ থেকে পাশে চলে গেলে কত প্লাস হয়ে যাবে। তাহলে 21কে 7 দ্বারা যদি ভাগ করি তাহলে 3 থাকে। সুতরাং k এর মান আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে 3। ওকে ফাইন, এবার যেহেতু আমার কি বলছে, আমাদেরকে বলে দিছে কিন্তু কি, আমাদেরকে বলে দিছে হচ্ছে এক্স অক্ষকে স্পর্শ করে। এক্স অক্ষকে কি করতেছে, স্পর্শ করে। তো আমরা কি জানি ভাইয়া, এক্স অক্ষকে যখন স্পর্শ করে, কি কিছু এক্স অক্ষকে যদি স্পর্শ করে, ব্যাসার্ধ কিসের সমান, বৃত্তের কেন্দ্রের কোটির মানের সমান। কোটি মানে কি, কে। এই যে আমরা কি h, k তো কোটি, তাহলে কে যদি 3 হয় তাহলে ব্যাসার্ধ 100% 3। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, আর এর মান হচ্ছে মডুলাস অফ 3 ইজ ইকুয়াল টু 3। ওকে, সব তো জানি। এখন আমাদের কি কেন্দ্র কত হয়ে গেছে, তাহলে কেন্দ্র কিন্তু এখন এখান থেকে কত, কে এর মান হচ্ছে কত 3। ঠিক আছে, তাহলে আমরা সুন্দর মতো বৃত্তের ব্যাসার্ধ বের করি, বৃত্তের সমীকরণ বের করে ফেলি। তাহলে x - 4 হোল স্কোয়ার প্লাস y - 3 হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু আর এর মান 3 স্কোয়ার। ঠিক আছে, সো আমরা এখান থেকে কি লিখতে পারি, x স্কোয়ার মাইনাস হচ্ছে 8x প্লাস হচ্ছে 16 প্লাস y স্কোয়ার, এরপর হচ্ছে মাইনাস হচ্ছে 6y প্লাস 9 ইজ ইকুয়ালস টু 9। 9 কাটাকাটি চলে গেছে, থাকতেছে কত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x মাইনাস 6y প্লাস 16 ইজ ইকুয়ালস হচ্ছে 0। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x মাইনাস 6y প্লাস 16, এই ডি হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, ডি হচ্ছে আমাদের আনসার। সো আমরা কিন্তু সেম টাইপের বা সেম থিওরির কিন্তু দুইটা ম্যাথ করছি, একটা হচ্ছে এক্স অক্ষের জন্য, একটা হচ্ছে ওয়াই অক্ষের জন্য। ওকে, তার মানে প্রশ্ন মোটামুটি কিন্তু সেম টাইপের আসা যাওয়া করতেছে। ওকে, পরবর্তী বলছে 2,4 কেন্দ্র বিশিষ্ট এবং এক্স অক্ষকে স্পর্শ করে এরকম একটা বৃত্তীয় সমীকরণ বের করতে বলছে। তার মানে কি করবো, সব তো দেওয়াই আছে। ঠিক আছে, আমরা কি করব, এখানে যে বৃত্ত দেওয়া আছে, যে 4টা বৃত্ত দেওয়া আছে, যেহেতু এক্স অক্ষকে স্পর্শ করতেছে, তার মানে জি স্কোয়ার ইজ ইকুয়ালস টু সি, যে বৃত্তকে মেনে চলো সেটাই তো আমাদের আনসার। ঠিক আছে, জি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি, যে বৃত্তটাকে মেনে চলবে সেটাই তো আমাদের আনসার। সিম্পল হিসাব, জি এর মান এখানে কত 2। ঠিক আছে, জি এর মান 2, তার মানে 2কে স্কোয়ার করলে কত আসবে, 2কে স্কোয়ার করলে আসবে কত 4। তার মানে আমাদের সি এর মান এখানে যেটা 4 আছে সেটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, 4। এখন কত হচ্ছে কি ভাই, 2 এর মান 4 তো দুইটাতে আছে, এই যে এটা তো 4 আছে, এটা তো 4 আছে, তাহলে আনসার কোনটা দেখাবো, এই যে ভাই সুন্দর মতো দেখলে তো বোঝা যাচ্ছে এই বৃত্তের কেন্দ্র কত, এই বৃত্তের কেন্দ্র তো 2,4 না, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে 4,2। তার মানে এই যে এটি এই বৃত্তের সাথে সব কিছু মিলে যাচ্ছে। জি এর মান হচ্ছে এই যে
-4 ডিভাইড বা -2 মানে 2, -8 ডিভাইড বা -4 মানে হচ্ছে কত, সরি -8 ডিভাইড বা -2 মানে 4, তার মানে 2,4 কেন্দ্র, ঠিক আছে। আর 2কে যদি স্কোয়ার করে 4, ঠিক আছে, তার মানে আনসার হচ্ছে আমাদের বি। সো আমরা এইসব ম্যাথগুলো কিন্তু এত কষ্ট করে করারও দরকার না, আমরা জাস্ট হচ্ছে সময় বাঁচাইতে হবে আমাদের, ঠিক আছে। তো সময় বাঁচাইতে হলে কী করবো, আমরা জাস্ট হচ্ছে সিম্পলি চিন্তা করবো যে জি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি, যে শর্তটা মেনে চলে সেটা হচ্ছে আমাদের আনসার। এখন কথা হচ্ছে যে মানে যে বৃত্তটা মেনে চলবে আর কি, সরি, তো জি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি, এখানে কি দুইটা বৃত্ত মেনে চলতেছে, বাট আমাদের কি করতে হবে, আমরা দেখতে পাচ্ছি কেন্দ্র কিন্তু আবার কি শুধুমাত্র একটার সাথে মিলতেছে, বি এর সাথে, তার মানে বি হচ্ছে আমাদের আনসার। ওকে, আচ্ছা পরবর্তী ম্যাথে চলে যাই। ও আচ্ছা, এর মাধ্যমে হচ্ছে আমাদের মানে গত কয়েক বছর 10 সাল পর্যন্ত আমাদের বৃত্ত থেকে যতগুলো এমসিকিউ আসে সবগুলো আমরা সলভ করলাম। এবার হচ্ছে আমাদের রিটার্নের কয়েকটা প্রশ্ন আছে, এগুলো আমরা একটু দেখি, ঠিক আছে। 25-26 সেশনের একটা প্রশ্ন, আসলে খুবই সুন্দর একটা প্রশ্ন ছিল, ভালো একটা প্রশ্ন রিটার্নের জন্য, ঠিক আছে। কি বলছে, একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এক্স অক্ষকে 4,0 বিন্দুতে স্পর্শ করে, একটু আগে আমরা দেখলাম, ঠিক আছে, 4,0 বিন্দুতে স্পর্শ করে, তার মানে এক্স অক্ষকে স্পর্শ করছে, দ্যাট মিনস আমরা এটাকে যদি একটু চিন্তা করি, ঠিক আছে, একটু আমরা আঁকার চেষ্টা করি আর কি। আচ্ছা আরেকটু দেখি, বলছে 4,0 বিন্দুতে স্পর্শ করে এবং যার দ্বারা ওয়াই অক্ষের ছেদাংশের পরিমাণ কত, 4 একক। ওকে ফাইন, আমরা একটু বৃত্তটা মানে একটু প্রেজেন্টেশনে একটু চিন্তা করি জিনিসটা আসলে কেমন কি হইতে পারে। এক্স অক্ষকে সে কি করতেছে, স্পর্শ করতেছে। আচ্ছা এক্স অক্ষকে স্পর্শ করতেছে, রাইট, ওকে ফাইন, এক্স অক্ষকে স্পর্শ করলো, আর হচ্ছে ওয়াই অক্ষের ছেদাংশের পরিমাণ দেওয়া আছে, তাহলে আমরা এমনভাবে আঁকতে হবে যাতে ওয়াই অক্ষকে সে কী করে, কেটে নেয়। ওকে ফাইন, আমাদের বৃত্ত, এটা হচ্ছে আমাদের বৃত্ত, রাইট। এবার খেয়াল করে দেখেন, ওকে আচ্ছা এবার খেয়াল করে দেখেন তো ভাই, আমাদেরকে কিন্তু এই স্পর্শ এক্স অক্ষকে স্পর্শ করছে, মানে কি এই যে 4,0 বিন্দু দেওয়া আছে, 4,0 বিন্দু কিন্তু আমাদের দেওয়া আছে, ওকে। আর ওয়াই অক্ষকে কি কেটে নিছে, একটা নির্দিষ্ট পরিমাণ অংশ কেটে নিছে, কত পরিমাণ অংশ কেটে নিছে, 4 পরিমাণ অংশ কেটে নিছে। এখন খেয়াল করেন যে তার মানে আমরা কি একটু আগে বলছিলাম যে যখন এক্স অক্ষকে স্পর্শ করে, স্পর্শ বিন্দু আসলে কে, স্পর্শ বিন্দু হচ্ছে h,0, তার মানে এটা কিন্তু আসলে কত, h,0 আকারে দেওয়া আছে। সো আমাদের যেহেতু এক্স অক্ষকে 4,0 বিন্দুতে স্পর্শ করতেছে, স্পর্শ বিন্দু যেহেতু h,0, তার মানে h এর মান কিন্তু আমরা ডিরেক্টলি লিখতে পারি 4, তাহলে h এর মান অলরেডি আমরা পেয়ে গেছি, এইচ এর মান অলরেডি আমরা পেয়ে গেছি। আমরা যদি কোনো রকমভাবে কে বের করতে পারি তাহলে কিন্তু আমাদের ব্যাসার্ধ পেয়ে যাবো আমরা। খেয়াল করে দেখেন, ওরা আমার কিন্তু একটা শর্ত দিয়ে দিছে, ঠিক আছে। আচ্ছা এটা জিনিস বলে দেই, দেখেন তো আমরা কি দেওয়া আছে এখান থেকে, যেহেতু এটা এক্স অক্ষকে স্পর্শ করতেছে, তাহলে এক্স অক্ষকে স্পর্শ করলে আদর্শ সমীকরণের শর্তের বেলা আমাদের কি হয়, ব্যাসার্ধ আসলে কিসের সমান, ব্যাসার্ধ আসলে সমান হচ্ছে কোটির সমান। তার মানে এই যে এটা যদি এখানে যদি আমরা এইচ কমা কে চিন্তা করি, ঠিক আছে, তাহলে ব্যাসার্ধ এই যে এটুকু আসলে ব্যাসার্ধের সমান না, তাহলে এটা আসলে কে, তাহলে আমরা কি লিখতে পারি, আর ইজ ইকুয়ালস টু আলটিমেটলি চিন্তা করতে পারি কত, মডুলাস অফ কে কিন্তু চিন্তা করতে পারি, অ্যাজ ইউজুয়াল কিন্তু আমরা এটা চিন্তা করতে পারি, অ্যাজ ইউজুয়াল কিন্তু আমরা কি চিন্তা করতে পারি, এটা কিন্তু চিন্তা করতে পারি, ঠিক আছে। ওকে ফাইন, এবার খেয়াল করেন, আমাদের যখন যেহেতু ওয়াই অক্ষকে কী করে নিছে, কেটে নিছে, আমরা কি জানি ওয়াই অক্ষকে যখন কেটে নেয় তাহলে ওয়াই অক্ষের কর্তৃতাংশ বা ছেদাংশের পরিমাণ কত ছিল, 2 × √f² - c ছিল। এখন ভাই এখানে একটা কথা আছে, কথা হচ্ছে আমরা যেহেতু এইচ কে আর এর থিওরিতে যাচ্ছি, তাহলে এখানে তো 2 × √f² - c এর থিওরি আনার দরকার নাই। আমরা কি করতে পারি, 2 × √f² - c এর পরিবর্তে ওই যে আর এইচ এর রিলেটেড, মানে এটাকে কনভার্ট করে লিখতে পারি একবারে, যে ওয়াই অক্ষকে যদি স্পর্শ করে, সরি ওয়াই অক্ষকে স্পর্শ নয়, এক্ষেত্রে যেহেতু ওয়াই অক্ষকে কেটে নিচ্ছে, তা আমরা নর্মালি সূত্র জানি হচ্ছে 2 √f² - c, ঠিক আছে। তো আমরা এই থিওরিতে না গিয়ে আমরা সি এর পরিবর্তে আমরা কি চিন্তা করতাম, আসলে সি এর পরিবর্তে আমরা ধরে নিতাম না, ঠিক আছে। তো সেভাবে যদি কনভার্ট করি, এখান থেকে আমরা এভাবে লিখতে পারি 2 × √r² হচ্ছে h², এটাও লেখা যায়, ঠিক আছে। 2 × √r² - h², এটাও কিন্তু লেখা যায়, ঠিক আছে, এটা কিন্তু লেখা যায়, এটাকে কনভার্ট করে। সো এই যে এটা হচ্ছে আসলে কি ওয়াই অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ আদর্শ সমীকরণের ক্ষেত্রে। সো এখানে কত দেওয়া আছে, এটা আমাদের দিয়ে দিছে, ওরা হচ্ছে 4। এখানে আমরা কি লিখতে পারবো, বা 2 দ্বারা যদি ভাগ করে ফেলি, তাহলে r² - হচ্ছে h² ইজ ইকুয়াল হচ্ছে 2, বোথ সাইডে স্কোয়ার করে ফেলেন, r² - h², আচ্ছা এইচ এর মান তো আমরা জানি, এইচ এর মানটা বসাই দিই, এইচ এর মান 4, তার মানে হচ্ছে -4² ইজ ইকুয়াল হচ্ছে 4। এখন একটা জিনিস দেখেন, কি দেখবো ভাই, আমরা কি বলছিলাম, যেহেতু এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে এক্স অক্ষকে স্পর্শ করলে কি ব্যাসার্ধ কিসের সমান, ওই বৃত্তের কেন্দ্রের কোটির সমান, মানে কে এর সমান। আর এর জায়গায় কিন্তু আমরা কি চিন্তা করতে পারি, কে কিন্তু চিন্তা করতে পারি। সো আমরা এখান থেকে চিন্তা করতে পারি না যে কে স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4 প্লাস হচ্ছে 16 ইজ ইকুয়ালস হচ্ছে 20। সুতরাং কে এর মানে আমরা কি লিখতে পারবো ভাইয়া, কে ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস কত লিখতে পারবো, সরি স্কোয়ার কেন,
কে কে ইজ ইকুয়ালস হচ্ছে ভাইয়া প্লাস মাইনাস 2√5 লিখতে পারবো আমরা, ঠিক আছে, প্লাস মাইনাস 2√5। ওকে, কে মানে কিন্তু প্লাস মাইনাস 2√5, তার মানে আমরা বুঝতে পারতেছি এখান থেকে আসলে কি হবে, দুইটা বৃত্ত হবে। এবার দেখেন তো ভাই, আমরা যে এই যে বৃত্তটা আঁকছি উপরের দিকে, কেন ভাই উপরের দিকে, আমার নিচের দিকে একটা বৃত্ত হইতে পারে না? এই যে নিচের দিকেও কিন্তু একটা বৃত্ত হইতে পারে, এই যে নিচের দিকেও কিন্তু একটা বৃত্ত আমাদের হইতে পারে। ঠিক আছে, তার মানে আমাদের কি করতে হবে, এই যে আমরা যে চিন্তা করছি আসলে এই যে নিচের দিকেও কিন্তু আমাদের একটা বৃত্ত হইতে পারে, এই কারণে কিন্তু আমাদের প্লাস মাইনাস আসছে। খুবই সুন্দর একটা প্রশ্ন, ঠিক আছে, খুবই সুন্দর একটা প্রশ্ন ছিল কিন্তু। তার মানে এবার খেয়াল করে দেখেন তো, তাহলে এখান থেকে কিন্তু আর এর মান আমরা পেয়ে গেছি কত, আর ইজ ইকুয়ালস আমরা পেয়ে গেছি হচ্ছে আর ইজ ইকুয়ালস টু মডুলাসের ভিতরে, তো মডুলাসের ভিতরে তো আসলে আলটিমেটলি প্লাস মাইনাস বলতে কিছু না, শুধুমাত্র কি 2√5। তাহলে এই যে আর এর মান 2√5, তাহলে ভাই আমরা কি পেয়ে গেছি, এইচ পেয়ে গেলাম, কে পেয়ে গেলাম, ব্যাসার্ধ আরও জানি, সুন্দর মতো আমরা বৃত্তের সমীকরণটা বের করে ফেলি। তাহলে এখানে কি হবে, এক্স মাইনাস এইচ এর ভ্যালু হচ্ছে 4 হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস মাইনাস, কারণ কে এর ভ্যালু এখানে কত, প্লাস মাইনাস 2√5, সো 2√5 হোল স্কোয়ার ইজ ইকুয়ালস হচ্ছে 2√5 এর হোল স্কোয়ার, ঠিক আছে, কারণ ব্যাসার্ধ কত 2√5। তাহলে এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করতে পারি আসলে যে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 8x প্লাস হচ্ছে 16 প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস আসবে কিন্তু, ঠিক আছে, প্লাস মাইনাস কত ভাই 4√5y, ঠিক আছে, এরপর হচ্ছে প্লাস 2√5কে যদি আমরা স্কোয়ার করি, 2√5কে স্কোয়ার করলে কত আসে, 20 আসে কিন্তু। ওকে, 20 ইকুয়ালস টু কিন্তু 20, তার মানে 20 কিন্তু আমাদের কাটাকাটি চলে গেছে, ঠিক আছে। আমরা হচ্ছে এটাকে যদি একটু আলাদা করি, এই পাশ পুরোটা আসলে আলাদা, ঠিক আছে। ওকে ফাইন, সো এখান থেকে আমরা সুতরাং লিখতে পারবো কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x প্লাস মাইনাস 4√5y প্লাস হচ্ছে 16 ইজ ইকুয়ালস টু 0। এই যে এটাই হচ্ছে আমাদের আনসার, আসলে এটাই হচ্ছে আমাদের আনসার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x প্লাস মাইনাস 4√5y প্লাস 16 ইজ ইকুয়ালস টু 0। ওকে, তারপর সুন্দর একটা ম্যাথ ছিল, ভালো একটা প্রশ্ন। এবার পরবর্তী ম্যাথে চলে যায়, বলছে দেখাও যে দুইটা বৃত্ত দেওয়া আছে, এই দুইটা বৃত্ত পরস্পরকে স্পর্শ করে এবং স্পর্শবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। ওকে ফাইন, স্পর্শবিন্দু স্থানাঙ্ক নির্ণয় একটা ম্যাথ করছিলাম। এখন আমরা আসলে জানি না এই যে বৃত্তটা দেওয়া আছে, এই বৃত্তটাকে আমাদের আলটিমেটলি কী করতেছে, বহিস্থভাবে স্পর্শ করতেছে নাকি এই যে অন্তস্থভাবে স্পর্শ করতেছে, এটা কিন্তু আমরা জানি না, যে কোনোভাবে কিন্তু স্পর্শ করতে পারে, এই যে, ঠিক আছে, এই যে। ওকে, সো আমাদের এই যে স্পর্শবিন্দু বের করতে বলছে, আসলে এই স্পর্শবিন্দু এখন আমরা আসলে জানি না যে বহিস্থভাবে স্পর্শ করছে নাকি অন্তস্থভাবে স্পর্শ করছে। তো আমাদের কি করতে হবে, কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব ব্যাসার্ধদ্বয়ের যোগফল নাকি বিয়োগফলের সমান, সেটা আমাদের আগে চেক করে দেখতে হবে। সো আমাদের আগে প্রথম কাজ কি, দুইটা বৃত্তের কেন্দ্র বের করা, ব্যাসার্ধ বের করা, ঠিক আছে। সো কেন্দ্র ব্যাসার্ধ বের করে ফেলি। এই বৃত্তের কেন্দ্র কত, 2 -4 ডিভাইড বাই -2 মানে হচ্ছে 2, 6 ডিভাইড বাই -2 মানে -3, ঠিক আছে। ওকে ফাইন, ব্যাসার্ধ বের করতেছি, আবার দেবো এখানে করি, আর এখানে কত আসবে 5,3, ঠিক আছে। এখন আমাদের কি করতে হবে, এটা তো কেন্দ্র বের হয়েছে, তার মানে কেন্দ্র বের হয়েছে, সো আমাদের কি করতে হবে, এখন ব্যাসার্ধ আর বের করতে হবে। তো ব্যাসার্ধ আর বের করি, তো সুন্দর আমাদের ডিরেক্টলি ক্যালকুলেশন করে ফেলবো। আচ্ছা, ডিরেক্টলি ক্যালকুলেশন আচ্ছা যদি করি, অথবা তাহলে 2 স্কোয়ার মানে 4 প্লাস 3 স্কোয়ার মানে 9, ঠিক আছে। ওকে ফাইন, এরপর হচ্ছে কত কত আমরা পাচ্ছি এখানে কত, মাইনাস হচ্ছে সি এর মানে এখানে 8, তার মানে -8 ইজ ইকুয়ালস টু কত, 9 থেকে 8 গেলে 1√5, তার মানে প্রথম বৃত্তের ব্যাসার্ধ কত পাচ্ছি, √5। আচ্ছা, এটাকে আমরা R1 চিন্তা করতেছি, এটাকে আমরা R1 চিন্তা করি, ঠিক আছে। দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রে যদি চিন্তা করি, তাহলে সেমভাবে R2 যদি চিন্তা করি, ইকুয়ালস টু √5 স্কোয়ার মানে 25 প্লাস 3 স্কোয়ার মানে হচ্ছে 9, আর এখানে সি এর মান কত দেবো, 14, তার মানে -14, ঠিক আছে, ইকুয়ালস টু কত, 25 আর 9 কত, 25 আর 9 যদি 34 চিন্তা করি, 34 থেকে যদি 14 বিয়োগ দিয়ে দেয় তাকে 20কে আমরা কি চিন্তা করতে পারি, একটু আগে দেখছিলাম √20 মানে হচ্ছে 2√5, দ্যাট মিনস হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি 2√5, ঠিক আছে। সো আমাদের কি R2 পেয়ে গেছে 2√5, R1 পেয়ে গেছে শুধুমাত্র √5, সেন্টার এটাকে যদি C1 চিন্তা করি কত, 2, -3, এটাকে যদি C2 চিন্তা করি 5,3। তাহলে আমাদের প্রথম কাজ কি, এখন C1 থেকে C2 দূরত্ব বের করা। তাহলে C1 থেকে C2 এর দূরত্ব যদি করি, তাহলে কত আসতেছে, এই যে √5 -2 এর হোল স্কোয়ার প্লাস 3 মাইনাসে প্লাস 3 হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু, তাহলে পাচ্ছি কত আমরা, 5 - 2 মানে 3 স্কোয়ার মানে 9, আর 3 + 3 6 স্কোয়ার মানে 36 আর 9 কিন্তু 45, তার মানে √45। √45কে আমরা কি লিখতে পারি, √45কে লিখতে পারি হচ্ছে 5 নং 45 মানে 3√5 লেখা যায়, দ্যাট মিনস হচ্ছে 3√5। আর R1 প্লাস যদি R2 করি, দেখেন তো ভাইয়া, √5
প্লাস হচ্ছে 2√5 ইজ ইকুয়ালস টু আসলে কত 3√5। দ্যাট মিনস আমরা কি করতে পারি, আমরা চিন্তা করতে পারি বৃত্তদ্বয় পরস্পরকে কি করছে, পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করছে। ওরা আমরা প্রমাণ করে দেখাইতে বলছে যে স্পর্শ করে। হ্যাঁ, এটুক পর্যন্ত আমরা বৃত্তদ্বয় পরস্পরকে স্পর্শ করে এটা প্রমাণ হয়েছে। বৃত্তদ্বয় যে পরস্পরকে স্পর্শ করে সেটা প্রমাণ হয়ে গেছে। কিভাবে স্পর্শ করে, বহিস্থভাবে স্পর্শ করে। কেন বহিস্থভাবে স্পর্শ করে? কারণ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি C1 C2 ইজ ইকুয়ালস হচ্ছে R1 প্লাস হচ্ছে R2। ঠিক আছে, তো বহিস্থভাবে যদি স্পর্শ করে, একটু আগে আমরা কি স্পর্শবিন্দুর একটা ম্যাথ করছিলাম না, এই যে বহিস্থভাবে যখন স্পর্শ করবে, ঠিক আছে, ওকে, ঠিক আছে। তাহলে বহিস্থভাবে যখন স্পর্শ করে, এই যে কেন্দ্র C1, এই যে এইটা কেন্দ্র C2, এটা ব্যাসার্ধ যদি আমরা R1 চিন্তা করি, এটা ব্যাসার্ধ যদি আমরা R2 চিন্তা করি, তাহলে কি বলছিলাম, এটাকে যদি আমরা স্পর্শবিন্দু D হিসেবে চিন্তা করি, ঠিক আছে, তাহলে কি C1 আর C2-কে, ঠিক আছে, D বিন্দুটা R1:R2 অনুপাতে অন্তর্বিভক্ত করে ফেলছে। ঠিক আছে, তার মানে এখানে R1:R2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। R1:R2 অনুপাতটা আসলে কত ভাইয়া? অনুপাত হচ্ছে কত, √5, অনুপাত হচ্ছে 2√5। এখন এটাকে এভাবে লেখা যায় কথা, 1:2 লেখা কিন্তু সেম কথা। ঠিক আছে, 1:2 লেখা। R1 অনুপাত R2 মানে কত, √5:2√5-কে 1:2 লেখা সেম কথা, কারণ √5 আমরা দুইটা থেকে বাদ দিয়ে দিছি। তাহলে আমরা কি বহিস্থভাবে স্পর্শবিন্দু বের করে ফেলি। তাহলে সুতরাং স্পর্শবিন্দু D হচ্ছে কি, একটু আগে করলাম আমরা 1 + 2, এখানে আমরা সুন্দর মতো 1 + 2 লিখলাম। এবার উপরে 1 + 2 লিখে ফেললাম, 1 + 2 লিখে ফেললাম। তাহলে এবার কি করতে হবে, x2 কত, x2 m1 প্লাস হচ্ছে x1 m2। তাহলে x2 আসলে কত, C1 থেকে C2 এর দিকে যাচ্ছি, তাহলে C1 থেকে C1 কত 2, এটা হচ্ছে x1 x2, আর এটা হচ্ছে যে কি x2, সরি এটা কত, সরি এটা হচ্ছে x1 y1, এটা হচ্ছে x2 y2। ওকে, তাহলে x2 এর মান কত 5, তার মানে আমরা সুন্দর মধ্যে এখানে লিখে ফেলতেছি 5। ঠিক আছে, আর x1 এর মান কত 2, তাহলে 2 × 2। ঠিক আছে, লিখলাম। এরপরে চলে আসেন y2 কত, তাহলে 3, তাহলে 3 × 1, আর y1 এর ভ্যালু কত, এখানে আমরা দেখতে পাচ্ছি -3, কিন্তু তার মানে এখানে কিন্তু -3 বসাইতে হবে। ওকে, ঠিক আছে, সো আমরা ক্যালকুলেশন করে দেখতে পাচ্ছি কত, 5 × 1 মানে 5, আর 2 × 2 = 4, 5 আর 4 যদি যোগ করি 9, 9-কে 1 + 2 মানে কত 3, 9-কে যদি 3 দ্বারা ভাগ করে ফেলি 3 পেয়ে যাচ্ছি, কমা এবার যে 3 থেকে 3 × 2 কিন্তু 6, -6 থেকে যদি ভাইয়া আমরা 3-কে বিয়োগ দেই তাহলে -3 আসে। -3/3 মানে হচ্ছে -1, দ্যাট মিনস এইটা -1। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার আসলে, এই যে এটাই হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে আমাদের আনসার যে 3, -1। দ্যাট মিনস আমরা প্রমাণ করলাম বহিস্থভাবে স্পর্শ করে। ঠিক আছে, কারণ C1 C2 ইজ ইকুয়ালস হচ্ছে R1 + R2, আর এটা আমাদের স্পর্শবিন্দু কত 3, -1, যেটা আমাদের কি বহিস্থভাবে যেহেতু স্পর্শ করে, তার মানে অন্তর্বিভক্ত করে। অন্তর্বিভক্তের থিওরি দিয়ে আমরা কি অ্যাপ্লাই করে ফেলছি, স্পর্শবিন্দু স্থানাঙ্ক বের করে ফেলছি। ঠিক আছে, ওকে ফাইন। ওকে, আজকে তাহলে বৃত্ত আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের কি লাস্ট 15 বছর পর্যন্ত যতগুলো রিটেন আর MCQ ছিল সবগুলো সলভ আমরা করলাম। ঠিক আছে, তাহলে এটুক পর্যন্তই। আসসালামু আলাইকুম।